হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো এখন আমি কাজে যাচ্ছি, আর আমি কি কাজ করি তা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আর একদিনে আমি কত টাকা ইনকাম করি, কত টাকা টিপস পাই, সেটাও আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখন বাজে দুপুর 2:30। আমার কাজ শুরু হবে দুপুর 3টায়। তো আধা ঘন্টা আগে যাওয়া লাগে, কারণ সেখানে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আর কুয়েতে এখন প্রচণ্ড গরম, যে কারণে আমি রাতের বেলা ডিউটি করি। দুপুর 3টা থেকে ভোর 4টা পর্যন্ত আমার ডিউটি। তো আমার গাড়িটা ওইদিকে রাখা রয়েছে, এখন আমি যাব। এখন প্রচণ্ড গরম, মাথার চান্দি পেটে যাচ্ছে। এখন বিকাল, তবুও প্রচুর গরম। কুয়েতে এই সময় সর্বোচ্চ পরিমাণে গরম থাকে। গতকাল ছিল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে চিন্তা করুন কি গরম কুয়েতে। কুয়েতে শীতকাল সর্বোচ্চ 3 মাস স্থায়ী থাকে, আর 9 মাসই গরম পড়ে, প্রচণ্ড গরম। তো এই যে এটা হচ্ছে আমার গাড়ি। এখানে গাড়ি আমি এখন আনলক করব। কুয়েতে এই ধরনের গাড়ি আপনি সবার কাছেই দেখতে পারবেন, কারণ কুয়েতে গাড়ির দাম খুবই কম। সে কারণে এখানে সবাইকেই গাড়ি দেওয়া হয়। গাড়ির ভিতরে প্রচণ্ড গরম, কারণ সারা রাত এখানেই ছিল, যে কারণে গাড়ি প্রচণ্ড গরম হয়ে গেছে। তো এখন আমি স্টার্ট দিব। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে গাড়ি অলরেডি কিন্তু 3 দাগ হিট হয়েই রয়েছে, আর 1 দাগ হলেই কিন্তু হয়ে যাবে। ওই যে দেখুন 3 দাগ দেখা যাচ্ছে কি জানি যা। তো প্রচণ্ড গরম বাইরে। তো সিট বেল্ট লাগাই নিব, কারণ এখানে সিট বেল্ট লাগানো বাধ্যতামূলক। আপনি যদি সিট বেল্ট না ব্যবহার করেন তাহলে আপনার 30 কেডি ফাইন আসবে, যা বাংলা টাকায় প্রায় 11-12 হাজার টাকা। তো এখানে নিয়মকানুন খুবই কঠিন। আপনি যদি নিয়ম না মানেন তাহলে আপনাকে মোটা অঙ্কে জরিমানা করবে। তো সে কারণে আমরা নিয়ম মেনে চলি। আপনারা যারা নতুন আসবেন তারাও নিয়ম মেনে চলবে। তো এখন আমি কাজে যাচ্ছি, যেখানে আমি কাজ করি এখান থেকে 20 কিলোমিটার দূরে। তো যাইতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে, কারণ গাড়িতে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমি আইডি অন করব, কারণ আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে জোনের বাইরে, সেখানে আইডি অন হবে না। সেজন্য আমি এখান থেকে আইডিটা অন করে নিয়ে যাব। তো আইডি অন করার জন্য আমার ফেস দেওয়া লাগবে। তো সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমি যাব। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, 2-3 জন ভাই এখানে দাঁড়ায় আছে। তো সম্ভবত গাড়ির পেছনে মেরে ভেঙে ফেলাইছে। তো আমি যেখানে কাজ করি সেখানে চলে এসেছি। এটা হচ্ছে দোয়া পালমাল। এর ভেতরে আপনি সব কিছুই পাবেন, পোশাক আশাক, ইলেকট্রনিক্সের জিনিস, জিম, ফার্মেসি, রেস্টুরেন্ট সব। আমি শপিং মলের ভিতরে ঢুকছি। এটা হচ্ছে সেই পালমালের ভেতরের অংশ। হট। এখন আমি অপেক্ষা করছি অর্ডারের জন্য। এখন অর্ডার আসে নাই। তো এখানে আরও অনেক ভাইরা অপেক্ষা করছে, যে দেখুন আমার পিছনে, এরাও সকলে আমার মতো অপেক্ষা করছে এখানে অর্ডারের জন্য। অর্ডার আসলেই আপনাদের দেখাবো কোথাকার অর্ডার দেয়। তো এই যে আমাকে একটা অর্ডার দিয়েছে ফিরোজ রিপাবলিক থেকে। তো এটা হচ্ছে আমার প্রথম অর্ডার। এই অর্ডারটা আমি নিয়ে যেয়ে দেখাবো আপনাদের কোথায় যায় অর্ডারটি।
তো এখন অর্ডার রেডি হয় নাই, রেডি হতে এই যে এখানে 11 মিনিট সময় দিয়েছে, 11 মিনিট পরে রেডি হবে, তারপরে আমি এখান থেকে অর্ডারটা নিয়ে যেয়ে আপনাদের দেখাবো। তো এই যে হচ্ছে এগুলো হচ্ছে খাবারের আইটেম। তো আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে রেডি হলে আমি নিয়ে যাব। তো এখন আমি যাচ্ছি কাস্টমারের বাসায় অর্ডারটি দিয়ে আসতে। তো ওখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, যে কারণে আপনাদের ভিডিও করে দেখাতে পারি নাই যে কিভাবে অর্ডারটি তুলে আনলাম। তো সরি তার জন্য। এই যে এই ব্যাগের ভিতরে আমার সেই অর্ডারটি রয়েছে। ব্যাগ নিয়ে যেতে হয়, ব্যাগ না নিয়ে গেলে আমাদের জরিমানা করে, আইডি সাসপেন্ড করে দেয়। তো সে কারণে ব্যাগ নিয়ে যাওয়া বাধ্যতামূলক। তো এখন আমি যাব কাস্টমারের লোকেশনে। এই যে আমার ফোনে লোকেশন আছে, তো এই লোকেশন ধরে আমি এখন যাব কাস্টমারের বাসায়। চলুন শুরু করা যাক। তো এখন আমি যাচ্ছি কাস্টমারের লোকেশনে মাল্টি ডেলিভারি দিতে। আর মনে হয় 4 কিলো পথ আছে। এই যে 3.8 কিলোমিটার। তো ফোনটি এখানে রাখার কারণ, আমি যদি ফোনটি এখন এখানে রাখি তাহলে এই গরমে ফোনটি খুব হট হয়ে যাবে আর এই লোকেশন তখন বন্ধ করে দিবে। তো সে কারণে আমি এখন এখানে রেখেছি যাতে ফোনটি ঠান্ডা থাকে। তো এখন যাচ্ছি কাস্টমারের লোকেশনে, আর মনে হয় 8 মিনিট সময় লাগবে। তো এগুলো হচ্ছে কুয়েতের গ্রামের বাড়ি। তো কাস্টমারের বাড়ি চলে এসেছি। আই থিঙ্ক কাস্টমারের বাড়ি এই যে এই সাইডে, এই গলির ভিতরে। তো এখন আমি কাস্টমারকে কল দিব। Hello. হ্যালো, সালাম আলাইকুম বাবা। Walaikum salam rahma. Order from Talabat, your house number 29. Yes. Okay, outside. يلا حنجي. ওকে, থ্যাংক ইউ। তো কাস্টমার এখন আসছে, এসে অর্ডারটি নিয়ে যাবে। তো এইমাত্র আমি অর্ডারটি শেষ করলাম। তো আমার এটা ক্যাশ অর্ডার ছিল 5 টাকা 100 পয়সা। তো সে আমাকে দিয়েছে 5 টাকা 100 পয়সায়। এই যে এদিকে 100 পয়সা রয়েছে। তো সে আমাকে 5 টাকা 100 পয়সায় দিয়েছে, আমি 5 টাকা থেকে ব্যাগ দিয়েছি। তো দেয় কিছু কিছু লোক আছে যারা মানে দেয়, কিছু কিছু লোকে দেয়। আপনার যদি বিল আসে 5 টাকা 800 পয়সা কি 900 পয়সা, তাহলে তারা 6 টাকা দেয়। 100 পয়সা, 200 পয়সা, 300 পয়সা, এমনকি দু একজন আছে যারা 1 টাকাও টিপস দেয়। আমি পেয়েছি 1 টাকা টিপস। তো এখানে টিপস পাওয়া যায়, ক্যাশ অর্ডার হলে টিপস পাওয়া যায়। তো এভাবে কিন্তু আমরা প্রতিদিন ডিউটি করি। প্রতিটা অর্ডার দেখাতে গেলে হয়তো অনেক সময় লাগবে, যে কারণে আমি একটা অর্ডার দেখে শেষ করছি। আর কুয়েতে ভিডিও করা খুবই টাফ, কারণ এখানে যদি ভিডিও করা পুলিশে দেখে নেয় তাহলে আমাকে জরিমানা নয়তো জেল দিবে। তো সে কারণে আমি লাস্টে আপনাদের বলবো যে আমি আজকে কতটি অর্ডার মেরেছি এবং কত টাকা টিপস পেয়েছি। ধন্যবাদ সকলকে। তো এই মাত্র ডিউটি শেষ হয়েছে, এখন আপনাদের দেখাই যে আজকে কত টাকা ইনকাম হয়েছে এবং কত টাকা টিপস পেয়েছি। তো এখন যাই অর্ডার হিস্ট্রিতে। এই যে অর্ডার হিস্ট্রি 6 তারিখ, মানে রাত 12টার পরে আমি অর্ডার দিয়েছি 5টি, এবং রাত 12টার আগে আমি অর্ডার দিয়েছি 9টি। এখানে 11টি দেখাচ্ছে, কালকে 2টা মারা ছিল। তো আমি 9টি দিয়েছি রাত 12টার আগে, এবং রাত 12টার পরে মেরেছি 5টি, মানে টোটাল 14টি অর্ডার আজকে মেরেছি। এই 14টি অর্ডারে আমি পেয়েছি 7 দিনার, মানে কোম্পানি আমাকে প্রতি অর্ডারে 500 পয়সা করে দেয়। তাহলে 14 অর্ডারে 7 দিনার, 1 দিনার সমান সমান বাংলা টাকায় 400 টাকা। আর একজন আমাকে টিপস দিয়েছে 0.35 কেডি। এই যে এটা 0.35 কেডি সমান সমান বাংলা টাকায় 160 টাকা হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে আমি কত টাকা ইনকাম করেছি এবং কত টাকা টিপস পেয়েছি। তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।